আগে আমরা ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল হুদা সিলেটের সম্মানিত সিনিয়র মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। আমরা তার কাছ থেকে এবারে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনব। হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallama tasliman kathiran kathiran amma ba'du faqad qala Allah tabaraka wa ta'ala fi kalamihi al-majid wa furqanihi al-hamid. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. وقال
قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زر سے لا إله إلا الله وقل قل جس گل जिस दिल में अल्लाह नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সদরে জলসা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুস সালাম মাদ্রাসার সুনামধন্য সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লাম হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মাহফিলে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম প্রাণপ্রিয় যুবক ও ছাত্র ভাইরা বিশেষ করে বৃহত্তর মদিনা মার্কেটের সম্মানিত ব্যবসায়ী ভাইরা পর্দার অন্তরালে অত্যন্ত সম্মানিত মা বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে অনুগ্রহ করে ভালোবেসে দুনিয়ার সব ঝামেলা থেকে ফারিগ করে কোরআনের মাহফিলে আল্লাহ ওয়ালাদের মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন প্রাণ খুলে উঁচু কণ্ঠে কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ ভূমিকা ছাড়াই আমি আমার মূল আলোচনায় চলে যাব আলোচনার পূর্বে আমার আলোচনা শুরুর পূর্বে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির কারণ মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাথে আমাদের বিশেষ করে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির অন্তরের একটা সম্পর্ক আছে কারণ এই সমিতিটা ইসলাম এবং কোরআনের পক্ষে সব সময় তাদের দৃঢ়তা এবং তাদের কোরআনের পক্ষে তাদের অবস্থান এটাই প্রমাণ করে
যে আসলে সত্যিকার অর্থেই ওরা কোরআনের প্রেমিক, ঠিক কিনা? আপনারা হয়তো ভুলে গেছেন 2010 সালে বিডিআর ক্যাম্পের ভিতরে মেলার নামে অনইসলামিক অসামাজিক কার্যকলাপ বন্ধের উদ্যোগ যখন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর হাতে নিয়েছিল, অত্র এলাকার প্রত্যেকটা মসজিদের ইমাম খতিব, এই ওয়ার্ডের সফল কাউন্সিলর জনাব আলহাদ মুখলিসুর রহমান কামরান সাহেব এবং মদিনা মার্কেটের সম্মানিত ব্যবসায়ী বৃন্দের সাহায্য সহযোগিতায় আমাদের আন্দোলন 100% সফল হয়েছিল। 2010 সালের পর থেকে মদিনা মার্কেটের ব্যবসায়ীদের সাথে ইমাম সমিতির অন্তরের একটা ভালোবাসার সম্পর্ক গড়া হয়েছে। আল্লাহ যেন এই সমিতিকে কোরআনের খাদিম হিসাবে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। বন্ধুগণ, আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয়টা অত্যন্ত কঠিন এবং তিতা একটি বিষয়। আমার কথার মাধ্যমে আপনাদের অনেকের মনে আঘাত লাগতে পারে। আলোচনার পূর্বেই আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার পক্ষ থেকে একটা কথা বলবো না, যা বলবো সব কোরআন থেকে বলবো, আমার নবীর হাদিস থেকে বলবো। বিদায় মনে যদি কষ্ট পান, মেহেরবানি করে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বিষয়টা অত্যন্ত জটিল বিষয়। পুরা দুনিয়া একদিকে আর আমার আলোচ্য বিষয় কোরআনের আলোকে একদিকে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যেই দিন নবুয়ত পেলেন, আমার আল্লাহ জিম্মাদারি দিলেন বংজির আশিরাতাকাল আকরাবিন। আমার নবীর রাত্রে ঘুম আসে না, কারণ এক আল্লাহর দাওয়াত দিব। কাকে দিব? বয়তুল্লাহর ভিতরে 360 দেব দেবতার পূজা চলতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি দেব দেবতার পূজা চলতেছে। এই পরিবেশের মধ্যে আমি কার কাছে এক আল্লাহর দাওয়াত দিব? সারা রাত আমার নবীজির 2টা চোখ মোবারকের ঘুম আসে না। শেষবারের মতো আমার নবী সিদ্ধান্ত নিলেন, না না, এমন একজন ব্যক্তির কাছে সর্বপ্রথম আমি কলমার দাওয়াত দিব, যিনি আমার শৈশবের বন্ধু, যৌবনের বন্ধু, বাল্যকালের বন্ধু, পরীক্ষিত বন্ধু, কুহাবার ছেলে আবু বকরের কাছে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিব। যেই দিন থেকে আমার নবী যে দাওয়াত শুরু করলেন, ওই দিন থেকে আমার নবীর উপর নির্যাতনের স্টিম রুলার শুরু হয়ে গেল। আমার নবী চিন্তা করলেন যে কিভাবে আমি দাওয়াতটা শুরু করব। ঠিক তেমনি ভাবে আজকের আমার আলোচ্য বিষয়টা হলো পুরা দুনিয়া, শুধু সিলেট নয়, বাংলাদেশ নয়, পুরা দুনিয়া একদিকে, আর আজকের আলোচ্য বিষয়ের পক্ষে কোরআন অন্যদিকে। আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে, ওদের এখনো বিষয় বললেন না, কোন বিষয়? এর আগে আমাদেরকে বই দেখাই দেখাম শেষ। এই বিষয়টা হলো সুদ সম্পর্কীয়, সুদের কুফল সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা আমার আলোচ্য বিষয়। সেই বিষয় সামনে রেখে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বাকারার 275 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমার আলোচনার পূর্বে আমি এই আয়াতকে কয়েকটি ভাগ করে নিই। যখন ভাগ করে নিব তখন আপনাদের আলোচনা বোঝা, আমার আলোচনা করা সহজ হবে। এই আয়াতের মধ্যে কয়েকটি ভাগ আছে। الذين يأكلون الربا لا يقومون الذين يأكلون الربا। প্রথম নম্বর ভাগ মনে রাখবেন, لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا
আয়াতের দ্বিতীয় নম্বর বাক। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, এটা হলো আয়াতের তৃতীয় নম্বর বাক। ফামান জাআহু মাও'ইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এটা হলো এই আয়াতের চতুর্থ নম্বর বাক। একটা একটা বাক করে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আয়াতের প্রথম অংশ আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। প্রথম আলোচনার বিষয় হলো সুদ কাকে বলে, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো সুদ কত জায়গায় হয়। তিন নম্বর বিষয় হলো সুদ কারা করে। এক নম্বর বিষয় সুদ কাকে বলে আমি ব্যাখ্যা দিব না, আমার নবীর হাদিস গ্রন্থের মধ্যে যখন আমি তালাশ করব, আপনি তালাশ করবেন, তখন সুদের সংজ্ঞা আপনার আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন সংজ্ঞা দিয়েছেন। আমার আপনার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন সুদের ব্যাখ্যা দিয়েছেন কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে করজের মুনাফা থাকবে, করজ দিবে, করজের সাথে মুনাফা চাইবে, করজ দিবে, করজ রিটার্ন চাইতে মুনাফার সাথে নিবে, যে করজের সাথে মুনাফা আছে ওই করজের নাম হলো রিবা। কোরআনে কারীমের মধ্যে রিবা আরবিতে বাংলাতে বলা হয় সুদ। সুদ কাকে বলে নবীদের সংজ্ঞা মতে কুল্লু কারদিন, ওই সকল করজ জাররা নাফআন, যে করজের মধ্যে যে করজের উপর মুনাফা আসবে, ফাহুয়া রিবা, এটাকে রিবা বলা হয়, সুদ বলা হয়। এই হইল সুদের সংজ্ঞা। দুই নম্বর বিষয় সুদ কোথায় হয়। সুদ হলো দুই ভাগে বিভক্ত, দুইটা অংশ সুদের। একটা হলো সুদ হয় নগদ টাকার মধ্যে, মুদ্রাজনিত সুদ, আর দুই নম্বর হলো বস্তুজনিত সুদ। সুদ দুই প্রকার, স্মরণ রাখবেন। সুদ হলো দুই ধরনের, এক ধরনের হলো মুদ্রাজনিত সুদ, আর দুই নম্বর হলো বস্তুজনিত সুদ। মুদ্রাজনিত সুদ কোথায় হয়? এক নম্বর হলো তার স্থান, সরকার কর্তৃক মুদ্রাজনিত সুদ হয়, এক নম্বর। দুই নম্বর হয় ব্যাংকের মাধ্যমে। তিন নম্বর হয় বৈদেশিক মুদ্রার মাধ্যমে। চার নম্বর হয় বিভিন্ন সংস্থার মাধ্যমে। পাঁচ নম্বর হয় ব্যক্তি উদ্যোগে। মুদ্রাজনিত ক্যাশ টাকার মাধ্যমে সুদ হয় পাঁচটা জায়গায়। এক নম্বর জায়গা হলো সরকার কেন্দ্রিক, আমার দেশের সরকার সুদ হালাল, সুদের লাইসেন্স দিয়ে সুদের মহড়া চলতেছে, সুদের পক্ষে লাইসেন্স দিয়ে সুদ হালাল হওয়ার জন্য যত ব্যবস্থাপনা আছে সব ব্যবস্থা দিয়ে আমার সরকার সুদের ব্যবসা গরম করেছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ও মুসলমান। দুই নম্বর হলো ব্যাংকের মাধ্যমে। আপনারা যারা অর্থবিত্তওয়ালা শিল্পপতিরা, ধনী যারা, শহর কেন্দ্রিক রয়, পুরা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে যত মানুষ আছে, শহর কেন্দ্রিক হোক পল্লী অঞ্চলে হোক, কোন মানুষের কাছে আজকে সুদ এটা অপরিচিত কোনো বিষয় নয়। ধনীও সুদ চিনে, গরিবরাও সুদ চিনে।
শুধু পুরুষরা চিনে না, আজকে আমাদের মা বোনরা এত হুঁশিয়ার, এত চমৎকার সতর্ক অবস্থানে আছে, পাল্লা দিয়ে পুরুষের সাথে আমাদের নারী সমাজরাও, তাদের কাছেও আজকে সুদ অপরিচিত কোনো বিষয় নয়। কারণ সবাই তো সমান অধিকার চায়। পুরুষরা যদি সুদের ব্যবসা করতে পারে, আমরা কেন পারবো না? পুরুষরা যদি ব্যাংকে গিয়ে সুদ আনতে পারে, আমরা কেন পারবো না? পুরুষরা যদি ব্যাংকে সুদের পক্ষে অবস্থান নিতে পারে, আমরা কেন পারবো না? তাল দিয়ে সুদের ক্ষেত্রে পুরুষ নারীরা সমান অধিকার আগাইতেছে। তাহলে 2 নম্বর অবস্থান হলো ব্যাংকের মাধ্যমে। 3 নম্বর বৈদেশিক মুদ্রার মাধ্যমে। আমাদের দেশে পরিচিত কিছু ব্যাংক আছে, যেমন গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, আপনারা নাম শুনেছেন, বলুন না নাম শুনেছেন? এই ব্যাংকগুলোর সম্পর্ক হলো বিদেশের সাথে বৈদেশিক মুদ্রার মাধ্যমে আজকে মানুষ মুদ্রাজনিত সুদের ব্যবসায় অংশগ্রহণ করেছে। 4 নম্বর, মনে করেন মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতিরা একটা ফান্ড তৈরি করেছে, এই ফান্ডের মাধ্যমে তাদের সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। একটা সমিতি তৈরি হয়েছে মদিনা মার্কেট কেন্দ্রিক, বিভিন্ন মহল্লা কেন্দ্রিক একটা সমিতি তৈরি হয়েছে, সমিতি ব্যবসা চালায় সুদের মাধ্যমে। 5 নম্বর হলো ব্যক্তি কেন্দ্রিক। আমার টাকা আছে, যে কেউ আমার কাছে আসতে পারে, সুযোগ আছে, কিন্তু আমি এই সুযোগটা হাতছাড়া করি না। সুদের মাধ্যমে সুদের ভিত্তিতে আমার ক্যাশ টাকা দিয়ে আমি লেনদেন করি, এটা হলো মুদ্রাজনিত সুদের 5 নম্বর স্থান। তাহলে সুদের প্রথম অংশ গেল মুদ্রাজনিত সুদের অবস্থান। 2 নম্বর হলো বস্তুজনিত সুদের ব্যবস্থা। বস্তুর মাধ্যমে সুদের ব্যবসা পরিচালিত হয়। তাহলে কোন বস্তুর মাধ্যমে হয়? আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন 6টা বিষয় উল্লেখ করেছেন। আয-যাহাবু বিয-যাহাবে ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা। এইভাবে আমার নবীজি 6টা করলেন। স্বর্ণ রূপা, স্বর্ণ চাঁদি, এই বিষয়ে খেজুরের মাধ্যমে, সোনার বিনিময়, চাঁদির বিনিময়, এইভাবে আঙ্গুরের বিনিময় যখন বিক্রি হবে, আদান প্রদান হবে, লেনদেন হবে, আমার নবীজি বলেন মাসালান মাসালান ইয়াদান ইয়াদিন আল ফজলু রিবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবীজি বলেন স্বর্ণের বিনিময়ে যখন স্বর্ণ আদান প্রদান হবে, রূপার বিনিময়ে যখন রূপা আদান প্রদান হবে, খেজুরের বিনিময়ে খেজুর যখন আদান প্রদান হবে, আঙ্গুরের বিনিময়ে আঙ্গুর যখন আদান প্রদান হবে, তখন এই নীতি বানাইয়া দিলেন মাসালান মাসালেন, সমান সমান, ইয়াদান ইয়াদিন, হাত হাত, বাকির কোনো কারবার নাই। আল ফজলু রিবা, লেনদেন করতে যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে ওই লেনদেনটা হবে সুদ। বস্তুজনিত বিশ্বনবীর 6টা জিনিস আপনারা আমার সামনে বর্ণনা করেছেন। বস্তুর মধ্যে 6টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়, কিন্তু আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে কিয়ামত পর্যন্ত যত বিধান আসবে, পরিপূর্ণ বিধান, আংশিক বিধান, শাখা প্রশাখার বিধান, মূল বিধান, এইগুলা কিন্তু পরিপূর্ণ হয় নাই। কিন্তু একটা কথা বাস্তব, কোরআন এবং হাদিসের মধ্যে কিছু লজনিত আয়াত আছে, কিছু লজনিত হাদিস আছে। এই লজনিত আয়াতগুলো সামনে নিয়ে, লজনিত হাদিসগুলি সামনে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন মাযহাবের ইমামগণ গবেষণা করেছেন। গবেষণা করে কিয়ামত পর্যন্ত যত শাখা প্রশাখা বের হবে, আমার আল্লাহ তাদেরকে এমন জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের মাধ্যমে গবেষণা করে যা শাখা প্রশাখা প্রকাশ হবে সবগুলি বর্ণনা করেছেন। এই জন্য এই 6টার ভিতরে চাউলের ব্যাপার নাই, 6টার ভিতরে চাউলের যখন মাসলা নাই, কিন্তু আমার আল্লাহ
মাধ্যমে এমন একটা লজনিত হাদিস বর্ণনা করলেন পৃথিবীর মানুষগুলির সামনে। 6টার বিবরণ যখন পাওয়া যায়, এই 6টার উপর ভিত্তি করে আরো কিছু বিধান ঘোষণা দিলেন যে যখন জাতের ক্ষেত্রে এক হবে, জিন্সের ক্ষেত্রে এক হবে, মাপের ক্ষেত্রে এক হবে, এই বিষয়গুলো যখন পাওয়া যাবে ওই বিষয়ের মধ্যেও আদান প্রদান করতে নগদ করতে হবে, কম বেশ করা যাবে না। যদি বেশি হয় তাহলে সুদ হয়ে যাবে। উদাহরণ হিসাবে এই 6টা জিনিসের মধ্যে চাউলের ব্যাপার নাই, দানের ব্যাপার নাই। এখন আপনার ক্ষেতের মধ্যে দান হয়েছে, দান পাইতে হলে আপনার 15 দিন সময় লাগবে। এখন হঠাৎ আপনার দানের দরকার পড়ছে, চাউলের দরকার পড়েছে, আপনি গেলেন আপনার পাশের ভাইয়ের কাছে, যাওয়ার পরে বললেন ভাই আমার তো দান পাইতে হলে আরো 15 দিন সময় যাবে, আমাকে 1 মণ দান দাও। আল্লাহর বান্দা বলে ভাই দান দিব, তবে দান যখন 1 মণ দিব, তুমি যখন ফেরত দিবে তখন আমাকে 1.5 মণ দিতে হবে। তাহলে দেখা যায় দানের ক্ষেত্রে জাত এক, জিন্স এক, মাপের পাত্রগুলো এক ধরনের সবকিছু। এই যে 1.5 মণ সে চাইল, এই চাওয়াটা হলো সুদের ব্যবসা। এই পদ্ধতিটাই হইল সুদ। এখন আমার আল্লাহ মুস্তাহিদিনে কেরামকে এমন শক্তি দিলেন, মূল ল জনিত যত হাদিস এবং আয়াত আছে এগুলা গবেষণা করে এই পৃথিবীর মানুষগুলির সামনে সমাধান দিয়েছেন। শুধু মূল সমাধান দেন নাই, শাখা প্রশাখা শুধু কুল্লি হিসাবে দেন নাই, জুদি হিসাবে কিয়ামত পর্যন্ত যত সমস্যা জাতির সামনে আসবে, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, ব্যবসায়ী জীবনে হোক, সব ক্ষেত্রে যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান দিয়েছেন আমাদের মযহবের ইমামগণ। ও মুসলমান ইমানদার, এখন যদি সমাধান হইতে হয়, চাউলের মাসলা তো এই হাদিসে নাই, দানের মাসলা এই হাদিসে নাই। আপনার যদি ক্ষমতা থাকে, আপনার মার পেট থেকে যদি আপনি জন্ম নিয়ে থাকেন, তাহলে বলুন এই হাদিসের মাধ্যমে আপনি চাউলের কেমনে সমাধান দিবে, দানের সমাধান কেমনে দিবে, কোন বস্তুতে সুদ আসবে, কোন বস্তুতে সুদ আসবে না। আপনার বাবার ক্ষমতা নাই, শুধু বাবার নয় 14 গোষ্ঠীর ক্ষমতা নাই এই সমাধান দেওয়ার। একমাত্র সমাধান দেওয়ার যোগ্যতা দিয়েছেন আমার আল্লাহ মুস্তাহিদিনে কেরাম। আজকে একদল বের হয়েছে মযহবের ইমাম মানে নাই, মযহব মানে নাই। ও মুসলমান, যারা মযহব মানে নাই, যারা মযহব মানে নাই, তারা দাবি করে আমরা আহলে হাদিস, তারা হাদিসের অনুসারী, তারা হাদিস নিয়ে শুধু কথা বলে, কোরআন হাদিস মানে, সহিহ বুখারী মানে, মুসলিম মানে, আরে নবীর সুন্নাত মানে না। অথচ পরিষ্কার ভাবে বলতে চাই আমার নবীর হাদিস আমাদের জন্য অনুসরণীয় নয়, আমার জন্য আমার নবীর সুন্নাত অনুসরণীয়। ও মুসলমান ইমানদার, তারা দাবি করে আমরা আহলে হাদিস। সমাধান কোথায়? দেও সমাধান। শক্তি আছে কারো? সম্ভব না। তাহলে দাবি করে আহলে হাদিস, কোরআন মানে না, হাদিস মানে না, মযহব মানে না। মযহব যদি মানে না, তাহলে নবীর হাদিস মানা হয় নাই, নবীর হাদিস মানা হয় নাই, কোরআন মানা হয় নাই, কোরআন মানা হয় নাই, আমার নবী আল্লাহ পর্যন্ত মানা হয় না। তাহলে তারা নাম দেয় আহলে হাদিস, আসলে আহলে হাদিস নয়, বরং এরা হলো আহলে হাদিস। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই জন্য বস্তুজনিত যত সুদ হয় এটার একটা লজনিত হাদিস আমার নবীজি পেশ করেছেন 6টা বস্তুর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত যত বস্তুর মাধ্যমে সুদ হবে তার লজনিত হাদিস মডেল হইল এই হাদিস। এই হাদিস আদর্শ বানাইয়া বস্তুজনিত যত জায়গায় সুদ হবে তার সিদ্ধান্ত হওয়া যাবে এই হাদিসের মাধ্যমে। তাহলে বুঝা গেল যে বস্তুজনিত হাদিস, বস্তুজনিত সুদের ব্যবসা, নগদ ক্যাশ টাকার মাধ্যমে ব্যবসা, টাকার মাধ্যমে সুদ হয়, কিন্তু টাকার মাধ্যমে সুদে 5টি জায়গায় বস্তুজনিত লজনিত হাদিসটা সামনে পেশ করলে দুনিয়ার মধ্যে যত বিষয় পাওয়া যাবে 2টা জিনিস লেনদেন করবেন। 2টা জিনিস যদি জাত সমান হয়, জিন সমান হয়, মাপের পদ্ধতিটা যদি সমান হয়, তাহলে ওই এর মধ্যে আমার নবীর ঘোষণা সমান হতে হবে। বেশকম যদি হয় তাহলে এই বেশকমের মাধ্যমে সুদ হয়ে যায়। তাহলে 1 নম্বর বিষয় ছিল সুদ কাকে বলে, 2 নম্বর ছিল সুদ কোথায় হয়,
তাহলে বোঝা গেল সুদ আমরা চিনলাম কুল্লু কারদিন জাফার জাররা নাফান ফাহুয়া রিবা, যে ঋণের উপর মুনাফা আসে তাকে সুদ বলে। সুদ দুই প্রকার, একটা হলো মুদ্রাজনিত সুদ আর একটা হলো বস্তুজনিত সুদ। মুদ্রাজনিত সুদ পাওয়া যায় 5টি জায়গায়, আর বস্তুজনিত সুদ পাওয়া যায় 6টা জিনিসের মডেল। দুনিয়াতেই 6টার মতো যত হবে বস্তু, এগুলার মধ্যে সুদের ব্যবসার সুযোগ হয় যদি বেশ কম হয়। তাহলে আসুন এখন আমরা আয়াতের 2 নম্বর অংশে চলে যাই। সুদ চিনলাম, সুদ কোথায় হয় তা আমরা জানলাম। এখন সুদের সাথে যাদের সম্পর্ক, তাদের ব্যাপারে আমার আল্লাহ পরকাল জীবনে কি শাস্তি, সেই সম্পর্কে আয়াতের 2য় অংশে বর্ণনা করেছেন। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। আমার আল্লাহ 2য় অংশে, এই আয়াতের 2য় অংশে সুদ যারা গ্রহণ করে, সুদ যারা খায়, যারা খাওয়ায় এবং যারা লেখালেখি করে, মোহরি যারা সাক্ষী 2 জন থাকে, 5 জন মানুষ। এই 5 জনের ক্ষেত্রে আমার আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে জানাই দিলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু وكاتبه وشاهديه قالهم سواء। ও সুদকুরনি, আমার নবীর অভিশাপ, সুদের সাথে সম্পর্কিত 5টা মানুষের উপর আমার নবীর অভিশাপ। 1 নম্বরে অভিশাপ আকিলার রিবা, যারা সুদ খায় তাদের উপর আমার নবীর অভিশাপ। 2 নম্বর ওয়ামুকিলাহু, যারা খাওয়ায়, সুদ খাওয়ায়, তাদের উপর আমার নবীর অভিশাপ। 3 নম্বরে ওয়াকাতিবাহু, সুদের চুক্তি, মোহরের যিনি লেখেন, মোহরের যিনি লেখক, এই লেখকের উপর আমার নবীর অভিশাপ। 4 নম্বরে ওয়াশাহিদাই, 1 নম্বর সাক্ষীর উপর আমার নবীর অভিশাপ, 2 নম্বর সাক্ষীর উপর আমার নবীর অভিশাপ। কয়জন মানুষ হইলেন? ফুল 5 জন মানুষ। 5 জনের উপর সুদের সাথে সম্পর্কিত এই 5 জন মানুষ, এই 5 জন মানুষের উপর আমার নবীর অভিশাপ। অথচ আমার নবী অভিশাপ দেওয়ার জন্য এই পৃথিবীতে আগমন করেন নাই। এর ঠিক কঠিন কঠিন মুহূর্তে আমার নবী উম্মতদেরকে অভিশাপ দেন নাই, আমার নবী উম্মতদেরকে বদদুয়া দেন নাই। যেই দিন আমার আল্লাহ সূরা রহমান অবতীর্ণ করলেন, আর রহমান আল্লামাল কুরআন, যেই দিন সূরা রহমান অবতীর্ণ হইল, আমার নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরে, কে সূরা রহমান, ওই কাফিররা বসে আছে, তাদের সামনে সূরা রহমান তিলাওয়াত করতে পারবে। বিশ্ব নবীর ঘোষণার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, যখন ছোট বাচ্চা ছিলেন, জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছি, কাফিরদের সামনে সূরা রহমান তিলাওয়াত করতে পারবো। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি ছোট বাচ্চা, বড়রা আছেন, দেখি। নবীজি বসাইলেন, দ্বিতীয়বার বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইলেন, তৃতীয়বার বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইলেন। বিশ্ব নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যাও, কাফিরের সামনে সূরা রহমান তিলাওয়াত করো। যেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, হরমের মধ্যে তারা বসে আছেন, এই অবস্থার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন সূরা রহমান তিলাওয়াত করলেন, তিলাওয়াত শুরু করেছেন, মক্কার কাফিরদের মধ্যে নেতৃত্ব যারা দেন, তাদের মধ্যে একটা লিডার আসিয়া সূরা রহমান তিলাওয়াত শুরু হতেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গালের মধ্যে এমন একটা তামাচা দিলেন, এমন একটা থাপ্পড় দিলেন, থাপ্পড় দিতে দেরি হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গাল মুবারক থেকে রক্ত
দেরি হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তমাখা দুইটা চোখ থেকে পানি বের ঝরঝর করে পড়তেছে। রিটার্ন হইয়া নবীজির দরবারে গেলেন। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা রহমান তিলাওয়াত করতে শুরু করতে দেরি হয়েছে, আমাকে আক্রমণ করতে দেরি হয় নাই। যেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর চোখের পানি দেখলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারে নাই। মুহূর্তের ভিতরে আমার নবীজির দুইটা চোখ মোবারক দিয়ে পানি ঝরঝর করে ছুটতে লাগলো। সাহাবীর দুঃখে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কষ্টে আমার নবীজির চোখ থেকে পানি বের হইল। আমার নবীজির চোখ থেকে পানি বের হইছে, আমার আল্লাহ কি দেখেন নাই? বলুন না, আমার আল্লাহ কি দেখেন নাই? ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ আরশ থেকে দেখলেন আমার বন্ধু মুহাম্মদের চোখের পানি, ডাকলেন, রে জিবরিল, আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না। যে বন্ধুর জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, আদম বানাইলাম, ঈসা পর্যন্ত নবী রাসূল বানাইলাম, কুল কায়নাত বানাইলাম, এই বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিবরিল, আমার বন্ধুর চেহারার মধ্যে হাসি ফুটাইয়া দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। জিবরিল দৌড় দিয়ে আসলেন, বিশ্ব নবীর সামনে হাসি শুরু করলেন, কিন্তু আমার নবীর চেহারা আনবরে হাসি ফুটে না। জিবরিল গেলেন ডান সাইডে গিয়ে হাসি ফুটানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু না, জিবরিলের হাসির কারণে আমার নবীর চেহারা আনবরে হাসি ফুটে না। জিবরিল গেলেন বাম সাইডে হাসি ফুটানোর চেষ্টা করলেন, কিন্তু না, আমার নবীর চেহারার মধ্যে হাসি ফুটে না। কিন্তু আমার আল্লাহ জিবরিলকে সাথে সাথে বলে দিলেন, জিবরিল রে, আমার বন্ধুর কাছে সংবাদ পৌঁছাইয়া দিও, যদি মুখের মধ্যে হাসি না ফুটে তাহলে চোখের পানি বন্ধ করতে হবে। যদি চোখের পানি বন্ধ না করে আমি আল্লাহ আসমান জমিন চুরমার করে শেষ করে দেব। এই হলো ইশক আর মহব্বতের নমুনা। আর মাসুকের গাম পড়বে, আশিকের রক্ত পড়বে, এটাই হইল প্রেম প্রীতি ভালোবাসার কুমার, ঠিক না? মিয়ানে আশিক মাসুকুর মুজে, মিয়ানে আশিক মাসুকুর মুজে, কিরামান কাতিবিরা হাম খবর নে। আশিক মাসুকের কি ভালোবাসার সম্পর্ক আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরিল আমার বন্ধুকে বলিও, যদি চোখের পানি বন্ধ না হয় পৃথিবী আমি ধ্বংস করে দিব। জিবরিল চেষ্টা করলেন হাসি ফুটাইবার জন্য, কিন্তু বিশ্ব নবীজির চেহারার মধ্যে হাসি ফুটে না। তখন কি করা যায়? উপায় নাই। জানাই দিলেন বন্ধু মুহাম্মদ, আল্লাহ সাথে সাথে জানাই দিছেন, যদি চোখের পানি বন্ধ করো না পৃথিবী চুরমার করে শেষ করে দিবেন। এখন আমার আল্লাহ বিশ্ব নবীজির এই সংবাদ যখন বিশ্ব নবীজি শুনলেন, চোখের পানি বন্ধ করে দিলেন, জিবরিলকে ডাক দিলেন, আমার বন্ধুকে জানাই দাও, লানাসফাম বিন নাসিয়া, লানাসফাম বিন নাসিয়া, নাসিয়াতিন কাযিবা। আমার আল্লাহ জানাই দিলেন, বন্ধু মুহাম্মদ, অন্তরের মধ্যে শান্তি গ্রহণ করো। যারা তোমার আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে আক্রমণ করেছে, যারা আব্দুল্লাহ ইবনে মাসউদের গাল থেকে রক্ত বের করেছে, তোমার কারণে, কোরআনের কারণে তাদেরকে আমি আল্লাহ এমন ভাবে মৃত্যু দিব, জমিনের উপরে শেষ চাইয়া আমি তাদেরকে মরণ দিব। কিন্তু নবীজির জবানে, নবীজির চেহারা আনওয়ারে হাসি ফুটে নাই। এখন বদর প্রান্তে যখন যুদ্ধের ময়দানে যাবেন নবীজি, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইলেন, হুজুর আমিও যাব। সুবহানাল্লাহ। এখন ছোট শিশু আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি ছোট, বড়রা যাবে। জি না হুজুর আমি যাইব না। তুমি যাবে না, বড়রা যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে পায়ের মধ্যে আরো উঁচা করিয়া, পায়ের আঙ্গুলে বড় হরে মাথা উঁচা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ লম্বা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যাইতে হবে। বিশ্ব নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনুমতি দিয়া দিলেন। যখন বদর প্রান্তে গেলেন,
যুদ্ধ মোটামুটি শেষ পর্যায়ে বিশ্বনবীজি বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধের ময়দানে কি করব বিশ্বনবীজি জানাই দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রে তুমি তো যুদ্ধ করতে পারবা না তবে আদমরা যতটি মাটির মধ্যে কাফিরের বাচ্চারা আছে তাদের গলার মধ্যে তুমি ছুরি লাগাও আর বডি থেকে মাথাটা আলাদা করে দাও আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা জিম্মাদারি পাইলেন এখন ভাইয়ার ভাড়া দিলেন মাঠের মধ্যে বললেন যখন অনুমতি পাইলাম আর খাটতাম যদি তাহলে ছোটখাটো এটা মশা উঠে মারিয়া লাভ নাই বড় একটা ধরি সুবহানাল্লাহ আরো ধরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুরানা দিলেন তারপরে দেখলেন সুবহানাল্লাহ আত্মীর মতো একটা বড়িয়া রইছে কি পরিমাণ আত্মীর মতো উষা গুড়ার উপরে গুড়ার মালিক যেভাবে উঠতে হাম করে দিয়ে উঠে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলের উপরে হাম করে দিয়ে উপরে উঠেন সিনার মধ্যে সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ কি পরিমাণ ছোট আব্দুল্লাহ ইবনে মাসউদ আর আবু জেহেল কত বড় আত্মী বুঝিলাম হাম করে দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ সিনার উপরে উঠলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেল জিজ্ঞাসা করে কে আমার উপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ সুবহানাল্লাহ আবু জেহেল কয় আরে রাখালের বাচ্চা নাকি নাউযুবিল্লাহ মরার সময়ও আব্দুল্লাহ ইবনে মাসউদের সিনার মধ্যে আঘাত দেয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন প্রস্তুতি নিলেন তখন আবু জেহেল বলল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাখালের বাচ্চা রে বুঝিয়ে তুই জবাই করবে তবে জবাই করার পদ্ধতিটা আমি শিখাইয়া দেই একেবারে সরাসরি গলায় তুই খাটিস না একটু লম্বা করে গলাটা রাখিয়া খাটিস সুবহানাল্লাহ কি পরিমাণ সাহস আমার নবী যেভাবে শানওয়ালা আমার নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আমার নবীর দুশমনটাও কিন্তু ছোটখাটো না এই পৃথিবীর মধ্যে এক নম্বর সাহসী দুশমন আমার নবীর দুশমন আবু জেহেল মুসা আলাইহিস সালামের কি দুশমন ছিল না বলুন না ছিল না নাম কি ছিল আরো জোরে বলেন ফিরআউন আনা রাব্বুকুমুল আ'লা আল্লাহ দাবি করেছিল কিন্তু ওই ফিরআউন যখন সমুদ্রে শেষ সময়ে দেখলো না মরার সময় কুরাইয়া ঈমান আনছে আমানতু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল কুরাইয়া ঈমান আনছে ডাইরেক্ট ঈমান আনে নাই কিন্তু আমার নবীর দুশমন আবু জেহেল মরার সময় বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে গলাটা একটু লম্বা করে কাটিস কারণ এই গলাটা মদিনায় যাবে মদিনার মানুষ দেখবে আবু জেহেল কত বড় লিডার ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রে আরেকটা কথা বলি তোর বন্ধু মুহাম্মদের কাছে শেষ বক্তব্যটা দিস কি বক্তব্যটা হলো আমি আবু জেহেল জীবিত অবস্থায় মুহাম্মদের দুশমন ছিলাম মৃত্যুর সময় মুহাম্মদের দুশমনের তালিকায় নাম লেখাইয়া আমার মরণ হচ্ছে নাউযুবিল্লাহ ইকে আপনার ডুবতে সময় ঈমান আনছে ঘুরে যাও না ঈমান আনছে কিন্তু আবু জেহেলে বলে যে আগেও ছিলাম দুশমন মৃত্যুর সময়ও আমি দুশমনের তালিকায় নাম লেখাইয়া আমার মৃত্যুর দিকে আমি অগ্রসর হইলাম এখন খাটিয়ে দুই টুকরা মাথা এই পর্যন্ত বড় এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এখন মাথা নবীদের সামনে নিয়ে যাবেন এখন মাথার এক সাইডে ধরলে আরেক সাইড ছুটি দেয় অন্য সাইডে ধরলে এই সাইড ছুটি দেয় আঞ্জা করে ধরতে পারেন না কি পরিমাণ বড় মাথা এখন মাথা যদি বড় হয় তাহলে বডি কি পরিমাণ বড় কি পরিমাণ হাতির মতো ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল না এই তো এই ফাঁসা করিয়া আঞ্জা করিয়া এটা নবীদের খেদমত নেওয়া সম্ভব হবে না রশি আনলেন আনিয়া খানোর ছিদ্র বাই ঢুকাইলেন সুবহানাল্লাহ এক কানের ছিদ্র দিয়ে ঢুকাইয়া আরেক কানের ছিদ্র দিয়ে বাহির করলেন রশিটা আর রশির দুই মাথা বান্ধি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দড়ি টানিয়া শেষ হইয়া মাটির মধ্যে আমার নবীদের সামনে নিয়ে গেলেন সুবহানাল্লাহ লানাসাম মিন নাসিয়া নাসিয়াতিন কাযিবা বিদ্যুতি শেষ হইয়া এমনি না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শেষ হইয়া টানতেছেন এই অবস্থার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন আবু জেহেলের মাথাটা নিয়ে নবীদের সামনে গেলেন মুখের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখের মধ্যে হাসি জগজগ
নিঃশ্বাস প্রশ্বাস, আলো চলতেছে, আলো উঠতেছে। এই অবস্থা থেকে বিশ্বনবী রহমতুল্লিল আলামিন নূরার চেহারা আনওয়ারের মধ্যে হাসি খুব খুলে গেল। এমন ভাবে হাসি উঠল, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসেন, আমার নবীজি হাসেন। আল্লাহর দরবারে জিবরিল আবেদন করলেন, ইয়া আল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, তোমার জমি তোমার বন্ধু মুহাম্মদের চেহারার মধ্যে হাসি, আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার মধ্যে হাসি। জিবরিলকে আগের দিন জানাই দিলেন, ও জিবরিল, যতক্ষণ পর্যন্ত আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখে হাসি উঠবে না, যত চেষ্টা করো আমি মুহাম্মদের চেহারার মধ্যে হাসি শুরু হবে না। এখন বদর প্রান্তে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার মধ্যে হাসি, বিশ্বনবীর চেহারার মধ্যে হাসি, জিবরিল ডাক দিলেন, ও আরশের মালিক আল্লাহ, তোমার আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার মধ্যে হাসি, বিশ্বনবীর চেহারার মধ্যে হাসি, আমাকে একটু অনুমতি দাও, আমিও এই হাসির অনুষ্ঠানের মধ্যে শরীক হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিলেন, জিবরিল, দেরি করিস না, দেরি করিস না, এই মুহূর্তে আমার বন্ধুর এই হাসির অনুষ্ঠানে যাও, আমার বন্ধুর হাসির জাতি, তুমি হাসিটা তাল মিলাইয়া তুমি হাসো। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। এই উম্মতের সুদকুর পুরুষরা ও সুদকুরনি মহিলারা, শুনো, আমার নবী বিশ্ব নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার মধ্যে হাসি না ফোটার কারণে বিশ্বনবীর চেহারার মধ্যে জিবরিল হাসি ফুটাইতে পারে নাই। কিন্তু যেই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার মধ্যে হাসি ফুটেছিল, ওই দিন আমার নবীর চেহারার মধ্যে হাসি ফুটেছিল। কিন্তু ওই নবী অভিশাপ দেন এমন কিছু উম্মতের উপর যারা সুদ খায়, যারা সুদ খাওয়ায়, যারা সুদের মোহরি কির করে, 3 নম্বর 4 নম্বরে 1 নম্বর সাক্ষী হয়, 5 নম্বর 2 নম্বর সাক্ষী হয়, ও শাহিদাই। এই সুদের সাথে 5 জন মানুষ আসামি হয়। আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন অভিশাপ দেন। এখন আমার নবীর অভিশাপ যদি কোনো মানুষের উপরে হয়, খোদার কসম, খোদার কসম, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গ্যারান্টি পর্যন্ত নসিব হবে না। এখন গেল সুদ কাকে বলে, সুদ কোথায় হয়, সুদের প্রকার কয়টি। এখন আসুন, সুদকুর যারা পুরুষ, সুদকুর নারী ও মুসলমান, তাদের পরকাল জীবনে তাদের কি পরিমাণ শাস্তি আমার আল্লাহ এই আয়াতের দ্বিতীয় অংশে আলোচনা করেন। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আমার আল্লাহ বলেন, কবর থেকে যখন হাসরের ময়দানে উঠবে, কিভাবে উঠবে আমার আল্লাহ জানাই দিলেন। যেমন শয়তানের কুতা খাওয়া মাতাল ব্যক্তির মতো, মাতালের মতো কবর থেকে হাসরের ময়দানে উঠবে। নাউজুবিল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, সুদকুর পুরুষ, সুদকুরনি মহিলা, যারা মরির, যারা সাক্ষী হয়, এই সবগুলি মানুষ কবর থেকে উঠবে। কিভাবে উঠবে আমার আল্লাহ জানাই দিলেন, যেমন শয়তানের কুতা খাওয়া মাতাল ব্যক্তির মতো উঠবে। ও মুসলমান, কি পরিমাণ আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে শয়তানের কুতা খাওয়া, শয়তানের আপনার কুতা খাওয়া মাতাল ব্যক্তির মতো উঠবে। মাতাল ব্যক্তির নয়, মাতাল ব্যক্তির মতো উঠবে। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। শয়তানের কুতা খাওয়া মাতাল ব্যক্তির মতো হাসরের ময়দানে উঠবে। তাহলে সুদকুর যারা হবে পুরুষ, সুদকুর নারী, তাদের জন্য আমার আল্লাহ 1 নম্বর শাস্তি হাসরের ময়দানে দিবে, মাতাল ব্যক্তির মতো, শয়তানের কুতা খাওয়া মাতাল ব্যক্তির মতো উঠবে। এখানে আমার আল্লাহ 2টা শাস্তি উল্লেখ করেছেন। 1 নম্বর শাস্তি মাতাল ব্যক্তির মতো উঠবে। এখন মাতাল কাকে বলে? মাতাল ওই ব্যক্তিকে বলা হয় যাকে যদি কোনো আঘাত করা হয়, তার শরীরের মধ্যে কোনো শ্বেত নাই, ওই ব্যক্তিটা হলো মাতাল। আর মাতালের মতো যে ব্যক্তি হবে, মাতাল নয় কিন্তু মাতালের ভাব, ওই ব্যক্তির তার শরীরের মধ্যে শ্বেত থাকবে। এই জন্য আপনি আঘাত করলে আপনার বজ্রকণ্ঠের মতো আওয়াজ দিবে, প্রতিবাদ করবে। যে
উদাহরণ যেমন সুদকুরকে যদি আপনি ডাকে এই সুদকুর, যদি ডাকেন এই সুদকুরের বাচ্চা, এই সুদকুরের সাক্ষী, এটা বুঝেন এত দাঁত আসবে একবারই মাথা শেষ, ঠিক কিনা? কি পরিমাণ সাহস তোর, আমাকে সুদকুর ডাকলে সেই মাতাল এটা মানিয়ে নিতে পারে না। মাতাল হইল তার শেখ থাকে না, একেবারে মাতাল অবস্থায় অজ্ঞান হইয়া পড়ছে। কিন্তু এই মাতালের মতো যে ব্যক্তি হয় তার সংজ্ঞা হলো যার মধ্যে শেখ পেট থাকে, কুসা দিলে লাড়া দেয়, আঘাত করলে আপনার বজ্রকণ্ঠের মতো আওয়াজ দিয়ে প্রতিবাদ করে, এরা হলো মাতালের মতো। তাহলে মাতালের মতো খেনে উঠাইবেন, আমার আল্লাহ 1 নম্বর শাস্তি হলো মাতালের মতো উঠানের মাধ্যমে আমার আল্লাহ 1 নম্বর শাস্তি দিলেন, অপমানজনিত অবস্থায় হাসরের ময়দানে ওপর থেকে আমার আল্লাহ উঠাইবেন অপমানের মাধ্যমে। কোনো ধরনের ইজ্জত দিয়ে নয়, কোনো ধরনের সম্মান দিয়ে নয়, বরং আমার আল্লাহ অপমান পদ্ধতি কবর থেকে হাসরের দিকে উঠাইবেন। 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি, ওই আল্লাহর আদালতে হিসাব নিকাশের আগ পর্যন্ত 3 ধরনের শাস্তি দিবেন। আর হাসরের ময়দানে আল্লাহর আদালতের হিসাব নিকাশের পরে আমার আল্লাহ অনেক শাস্তি দিবেন। এর মধ্যে প্রথম যে আদালতের হিসাবের আগে 1 নম্বর শাস্তি, কবর থেকে উঠাইবেন অপমানিত অবস্থায়। 2 নম্বরে শাস্তি দিবেন আমার আল্লাহ এই সময়ের ভিতরে যত ধরনের রিমান্ডের কার্যক্রম আছে, রিমান্ডের যত নীতি আছে, সেই নীতিগুলো প্রণয়ন করে বাস্তবায়ন করবেন ওই ব্যক্তির উপরে। রিমান্ডের যত ধরনের পথ আছে, যত ধরনের আক্রমণ আছে, যত ধরনের শাস্তি আছে, এখন তো আমাদের কাছে রিমান্ড পরিচিত, ঠিক না? ধরলেই রিমান্ডে নিয়ে নেয়, 10 দিনের রিমান্ড, 20 দিনের রিমান্ড। আসলে নির্দোষ একটা মানুষ রিমান্ডে নিয়ে এটারে লাশর মতো বানাই দেয়, ঠিক কিনা? মুসলমান এখন নির্দেশ হচ্ছে সলিমুল্লাহ ধরবে। এখন সলিমুল্লাহ শুধু একজন নেই, মদিনা মার্কেট এলাকায় সলিমুল্লাহ মনে করেন 5 জন। এখন সলিমুল্লাহ নাম আসামির, এখন সলিমুল্লাহর বাপর নাম আব্দুল্লাহ, আরেক সলিমুল্লাহর বাপর নাম কলিমুল্লাহ, আরেক সলিমুল্লাহর বাপর নাম আপনার রশিদ আহমদ। এইভাবে বিভিন্ন সলিমুল্লাহর বাপের নাম আলাদা আলাদা। এখন সলিমুল্লাহ আসামির নাম মদিনা মার্কেট রাত্রে 3টার সময় আসেই একজন হইল, ধরলো, ধরার পরে জিজ্ঞাসা করলো, এই তোর নাম কি? তখন সে বললো, ভাই স্যার আমার নাম সলিমুল্লাহ, এই খাইছি, আসামি খাইছি। এখন গাড়ির তুলিয়া, স্যার কি অসুবিধা, আমি তো কোনো আসামি নাই, কিসের জন্য আমাকে? আর কোনো কথাই নাই, এখন জেলে দিতে হবে, রিমান্ডে দিতে হবে। এখন সলিমুল্লাহ বাপর নাম আব্দুল্লাহ আইসে কলিমুল্লাহর ছেলে সলিমুল্লাহ ধরার জন্য। এখন এইভাবেই তো খামসলের, এইভাবেই তো খামসলের। এখন সলিমুল্লাহ নিয়ে আপনার আবেদন করলো আদালত যে স্যার আপনার আদেশ মাননীয় আদালত এখন 1 মাসের রিমান্ড চাই। এখন এই অবস্থার মধ্যে দেখা যায় যে 1 মাসের রিমান্ড 10 দিন বন্ধ রয়েছে। ফিটা খাইতে 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 শেষ পর্যন্ত সে জানতে চাইল, স্যার আমার কি অপরাধটা, আমার কি অপরাধটা? তখন বলে, এই তোর বাবার নাম কি? আমার বাবার নাম তো আব্দুল্লাহ। সর্বনাশ, সর্বনাশে আসলে তো আব্দুল্লাহর ছেলে সলিমুল্লাহ তো আসামি নাই, আব্দুল্লাহর ছেলে সলিমুল্লাহ তো আসামি নাই, বরং কলিমুল্লাহর ছেলে সলিমুল্লাহ আসামি। এখন পুরা 1 সপ্তাহ রিমান্ডের আপনার শাস্তি প্রয়োগ করিয়া এরপরে আপনার একেবারে অচেতন অবস্থায় বিদায় করলো। এই হলো আমাদের দেশের পরিস্থিতি, ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দুর্নীতি বন্ধ চাই, সমাজ থেকে দুর্নীতি বন্ধ হোক আমরা চাই। সমাজের মধ্যে প্রকৃতপক্ষে আসামি জেলের মধ্যে যাক, আদালতের কাঠগড়ে দাঁড়াক, এটা আমরা চাই। কিন্তু নির্দোষ মানুষ যেন আসামির তালিকায় না গিয়ে, আদালতের কাঠগড়ায় না নিয়ে, রিমান্ডের মধ্যে যেন নির্দোষ মানুষগুলিকে যেন হেয় প্রতিপন্ন না করা হয়। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ 1 নম্বর শাস্তি দিলেন, কবর থেকে উঠাইবেন অপমান অবস্থায়। 2 নম্বর শাস্তি দিলেন, রিমান্ডের মাধ্যমে যত শাস্তি আছে সব শাস্তিগুলি প্রয়োগ করা হবে ওই আসামির উপরে। সুদকুর পুরুষ, সুদকুরনি নারী, এই 2টার উপরে রিমান্ডের সব নীতি, সব শাস্তিগুলি প্রয়োগ করা হবে। 2টা। 3 নম্বর হলো আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, মেরাজের রজনীতে যখন সফর শুরু করলেন, সাথে ছিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক পর্যায়ে যাওয়ার পরে এক সম্প্রদায় অতিক্রম করতেছেন বিশ্বনবীজি। জিজ্ঞাসা করলেন, এখন দেখলেন এই সম্প্রদায়ের মানুষগুলি
দুইটা ঠ্যাং দুনিয়ার মানুষের মতো, পেট কিন্তু গুদামের মতোই এই পরিমাণ বড়। কিন্তু গুদামের মতো শুধু পেট বড় নয়, বাহির থেকে ভিতর দেখা যায় এই গুদামটা কিন্তু সাপ বিচ্ছু, অজগর সাপ বিচ্ছু ভর্তি, শুধু আক্রমণ ঘটতেছে, দংশন ঘটতেছে পেটের ভিতরে। এই চিত্রটা দেখে বিশ্বনবী রহমতুল্লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল রে, এই সম্প্রদায়গুলিকে? তখন জিবরিল বললেন যে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্প্রদায় আপনার উম্মতের একটা দল। তাদের এই ঠ্যাংটা দুইটা দেখা যায় দুনিয়ার মানুষের মতো, পেটটা দেখা যায় গুদামের মতো, ভিতরে দেখা যায় অজগর সাপের আখড়া। কেমনে এদের এই অবস্থা কেন? জিবরিল বললেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের ওই দল যারা সুদখোর পুরুষ, সুদখোর নারী, ওদের ব্যাপারে ওদের চিত্রটা, শাস্তির চিত্রটা আপনি সচক্ষে দেখেন। ও মুসলমান ইমানদার, এখন দেখেন কি পরিমাণ শাস্তি। আর গুনায়, যে গুনার শাস্তি দেওয়া হয়, গুনার পরিমাণ শাস্তি যদি এর চেয়ে বেশি হয় তাহলে জুলুম। তাহলে এখন হাসরের ময়দান আমার আল্লাহ সুদখোর পুরুষ, সুদখোর নারীর জন্য এই শাস্তিটা দিবেন। এখন এই শাস্তিটা দিলে শাস্তি আর অপরাধের সমান আছে কি না? বলে হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম বলেন আমার আল্লাহ একেবারে অপরাধ মতো শাস্তি দিয়েছেন। যেমন দুনিয়ার জীবনে ওই মানুষগুলো কিন্তু, একজন মানুষ, উদাহরণ একটা দেই, যেমন একজন মানুষ এক পাশে দুতলায় থাকে আর একজন নিচতলায় থাকে। হঠাৎ একজন মানুষ এমনিই ফেট বড় হয়েছে, এমনিই ফেট বড়, খাইলেও বড়, না খাইলেও বড়। এই অবস্থার মধ্যে একজন মানুষ, বাসার মালিক, ফেট বড়, সিঁড়ি দিয়ে নামতেছেন, এবং নিচে যে আছে পাহারাদার, সে বলতেছে সাহেব আস্তে আস্তে নামেন, সাহেব আস্তে আস্তে নামেন, আস্তে আস্তে নামেন, কারণ ফেট বড়, বডি বড়। এই অবস্থা দেখিয়া আরে ফেট ছোটো বলে বললো, আরে দেখা যায় ফেট বড় হইলে সাপ সাপ বলা হয়, যে আমার ফেট বড় করতে হবে, এমনি কেমনে বড় হবে? তার দোকান নেই, মুকান নেই, বলে না, এমন একটা কাজ করতে হবে যে খাদের মাধ্যমে বেশি খাওয়া যায়, আর হালাল হারামের ভিতর দিয়েই ফেট বড় বানাইতে হবে। সমাজের মানুষ সাপ সাপ ভরে ডাকবে, এই জন্য হালাল হারামের কোনো পৃথকতা না করে হালালও খায়, হারামও খায়, হারাম খাইয়া ফেট আপনার বড় বানাইছে, সুদের মাধ্যমে ফেট বড় বানাইছে। আমার আল্লাহ দুনিয়ার জীবনে ফেট বড় বানাইবার শখ ছিল, জাহান্নামের মধ্যে, আখিরাতের মধ্যে আমার আল্লাহ আদালতে কাঠ করে দাঁড় করাইবার পূর্বে আমার আল্লাহ এমন ভাবে গুদামের মতো ফেট বড় বানাইবেন, আর ভিতরে অজগর সাপের আখড়া বানাইবেন। এই শাস্তিটা হলো আদালতের হিসাব নিকাশের আগে। আর আদালতের পরের হিসাব, পরের শাস্তি বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বলেন, আমি আর বেশি লম্বা করবো না, প্রধান মেহমান হাজির। আদালতের হিসাব নিকাশের পরে যে শাস্তিগুলো দেওয়া হবে, এর মধ্যে একটা শাস্তি শুধু বলবো, সুদখোর পুরুষ, সুদখোর নারীরা মনের কান দিয়ে কথাগুলো শোনো। যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জাহান্নামের আগুন বড় বড় আওয়াজ দিয়ে ডাকবে, আয় রে আয়, আয় রে আয়, আয় তাড়াতাড়ি আয়। এখন সে চিন্তা করবে, আরে কে ডাকবে, কে ডাকলো, কে আমাকে নাম ধরে ডাকতেছে, কে আমাকে নাম ধরে ডাকতেছে। যখন জিজ্ঞাসা করে, কে তুমি, তোমার পরিচয় কি? আমার পরিচয়, আয় রে আয়, আমার পরিচয় সুদের মাল দিয়ে গাড়ি কিনছিলে, আরে সুদের মাল দিয়ে বাড়ি কিনছিলে, সুদের মাল দিয়ে জামা কিনছিলে, সুদের মাল দিয়ে মোটর সাইকেল কিনছিলে, সুদের মাল দিয়া টাওয়ার বানাইছিলে, সুদের মাল দিয়া হসপিটাল বানাইছিলে, সুদের মাল দিয়া বিবাহ শাদী করেছিলে, সুদের মাল দিয়ে বিবির স্বর্ণ ব্যবস্থা করে দিয়েছিলে, সুদের মালের কারণে দুনিয়ার মধ্যে বিলাসিতা করেছিলে। আজকে আমি তোর গাড়ি, আমি তোর বাড়ি, আমি তোর স্বর্ণ, সব কিছু আমি, আয় 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 আমার কাছে আয়। এই মুহূর্তে আল্লাহর বান্দা কাছে চলে যাবে, ফুলসিরাতে উঠবে, ফুলসিরাতে উঠার পরে এখন আওয়াজ বন্ধ হয়ে যাবে। সে মনে মনে ভাববে, আমার তো ভীষণ মনে হয় ছেড়ে দিয়েছে, এই চিন্তা মনে করে সামনে অগ্রসর হবে। হঠাৎ করে ফুলসিরাতের মধ্যখানে দেওয়ার পরে সাতান নামী একটা আপনার খাটা এমন ভাবে ধরবে, ধরার পরে জিজ্ঞাসা করবে, ব্যাপার কি, ব্যাপার কি? সবাই চলে যাইতেছে, জান্নাতীওয়ালা পাশ দিয়ে চলতেছে, কিন্তু তার মুক্তি নাই। এই অবস্থার মধ্যে ফরিয়াদ করবে, আমাকে কেন আটকাই রে, আমারে কেন আটকাই রে? তখন আল্লাহর বান্দা ওই সাতান নামী ওই আপনার কাঠা জবাব দিবে, আরে ওই যে আগুন তোমাকে ডাকছিল, তোমার মাল তোমাকে ডাকছিল, তার প্রতিনিধিত্ব আমি করতেছি, আসো আসো, এই মুহূর্তে আর মুক্তির কোনো পথ নাই। ও মুসলমান ইমানদার, এটা হইল হিসাব নিকাশের পরে একটা শাস্তির কথা বললাম। এখন আমার আল্লাহ বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আমি এই পর্যন্ত আলোচনা করলাম, শেষ করা সম্ভব হয়
একটা কথা বলবো, আলোচনা শেষ হবে না। সুদখোর যারা পুরুষ, সুদখোর নারী, আরে যত লাইনে ব্যাংকের মাধ্যমে হোক আর আপনার যত লাইনে সুদ হোক, এই সুদ থেকে আমাদের সমাজ যতদিন মুক্তি পাবে না ততদিন পর্যন্ত এই দেশে, আপনার পরিবারে, আপনার সমাজে ও মুসলমান শান্তির কল্পনাও করা যায় না। যদি শান্তি পেতে হয় তাহলে সুদ মুক্ত যাকাত ভিত্তিক অর্থনীতি প্রণয়ন না করা পর্যন্ত যে রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের অর্থনীতির ফাউন্ডেশন হবে যাকাত ভিত্তিক, আজকে পুরো দুনিয়া সুদ ভিত্তিক অর্থনীতি। এই জন্য এক স্তর মানুষ ধনী থেকে ধনী হচ্ছে আর আরেক দল মানুষ গরিব থেকে গরিব হচ্ছে। এই বৈষম্য এতদিন আপনার যাবে না যতদিন অর্থনীতির টাকা হবে না যাকাত ভিত্তিক অর্থনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করুন এবং আমাদের দেশের অর্থনীতি, আমাদের পরিবার পরিজনের ব্যবসা বাণিজ্যের সব কিছুর অর্থনীতির যেন টাকা হয় যাকাত ভিত্তিক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। পরিশেষে আমি আবারও বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির শুকরিয়া আদায় করছি এত সুন্দর একটি আয়োজনের জন্য। 2 নম্বর বছর এই ধারাবাহিকতা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে। আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সাহেবের আগমন। আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি করিম, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলটা কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে মদিনা মার্কেটের ব্যবসায়ী সমিতিকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, গত বছর থেকে শুরু করেছেন, 2য় বছর আজকে রব্বে করিম যা আলোচনা হয়েছে এবং আলোচনা হবে, মেহেরবানি করে সব আলোচনাগুলো কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, করণীয় যা আমাদেরকে পালন করবার তৌফিক দাও। আল্লাহ, বর্জনীয় যত আছে আল্লাহ আমাদেরকে ছাড়ার তৌফিক দাও। রব্বে করিম, কলমা পড়নেওয়ালা যত ইমানদার পুরুষ মহিলা কবরবাসী গেছেন আল্লাহ সবাইকে মাফ ফরমাও। বিশেষ করে আমাদের যাদের আম্মা আব্বা দুনিয়াতে চলে গেছেন আল্লাহ, অন্ধকার কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, যারা জীবিত আছেন হায়াতে তৈয়্যিবা দান ফরমাও। রব্বুল আলামিন, বিশ্বের মজলুম মুসলমানদেরকে সাহায্য ফরমাও। আল্লাহ, বিশেষ করে আমাদের দেশ বাংলাদেশকে আল্লাহ শান্তির দেশ বানাও। আয় আল্লাহ, সুদমুক্ত, আয় আল্লাহ সুদমুক্ত অর্থনীতি আল্লাহ, আয় আল্লাহ আমাদের দেশে চালু করবার তৌফিক দাও। রব্বে করিম, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ সুদ ঢুকে গেছে। রব্বে করিম, তোমার বন্ধুর ঘোষণা সুদের শাস্তি সম্পর্কে। আয় আল্লাহ, সর্বশেষ সর্বনিম্ন শাস্তি নিজের মায়ের সাথে জিনা করা। আল্লাহ, এরকম গুনাহ আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লক্ষ্য করি দুরূদ ও সালাম তোমার বন্ধুর খিদমতে পৌঁছাইয়া দাও। বারবার জিয়ারতে হরমাইন শরীফের নসিব ফরমাও। আল্লাহ, দিলের তমান্না তোমার ঘরের চৌকাঠে ধরে খান দিবা। দিলের তমান্না তোমার ঘরের, আয় আল্লাহ গিলাফে ধরে তোমার কাছে সওয়াল করা। আল্লাহ, দিলের তমান্না আয় আল্লাহ মুকামে ইব্রাহিম সামনে নিয়ে তোমার সিজদা করা। রব্বে করিম, আমাদেরকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, মরণ দাও, ইজ্জত ওয়ালা মরণ দিও। আল্লাহ, রমজান শরীফে মরণ দিও। আয় আল্লাহ, জুমার দিন মরণ দিও। তোমার বন্ধুর বাড়ি শহীদের হালতে শহীদি মরণ দিও। মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু